রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন, এখানে তিনি আলফা কণা ব্যবহার করেন এবং এই আলফা কণাটি রেখে দেন একটা লেড ব্লকের মধ্যে। এই সাদা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলফা কণা, এটি আছে অবস্থান করতেছে লেড ব্লকের মধ্যে। লেড ব্লকের মধ্যে আলফা কণাকে রেখে দেওয়া হয়। আমরা জানি আলফা কণা এর ভর হলো 4, 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে। তো আরেকটা স্বর্ণের পাত ব্যবহার করা হয়, এটা হচ্ছে রাদারফোর্ডে ব্যবহৃত সেই স্বর্ণের পাত, হলুদ বর্ণের এই স্বর্ণের পাতটি ব্যবহার করা হয়। আমরা জানি এই স্বর্ণের পাতের পুরুত্ব 0.404 সেন্টিমিটার, আর স্বর্ণের পাতের চারদিকে এরকম সাদা একটা জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। আর লেড ব্লকের ভিতরে যে এই আলফা কণা আছে, এই আলফা কণা একটা আমরা জানি তেজস্ক্রিয় কণা, কম্পোজিট একটা কণিকা। এই আলফা কণা থেকে রশ্মিগুলা নিঃসরণ হয় এবং স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে সেগুলা রিফ্লেক্ট করে। জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে এই রশ্মিগুলা কী হয়, স্ক্যাটার্ড হয়, বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে যায়। দেখা গেছে যে 99% সোজা বরাবর চলে যায় রশ্মিগুলো, ম্যাক্সিমাম রশ্মি সোজা বরাবর চলে যায়। দেখা যায় যে প্রায় 20,000-এর মতো 20,000-এর মধ্যে মাত্র একটি রশ্মি গিয়ে আবার বিপরীত দিকে সোজা বরাবর চলে আসে। কিছু রশ্মি দেখা যায় হালকা বেঁকে যায়, যে স্ক্যাটার্ড হয়ে যায়। এটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি। এর উপর ভিত্তি করে তিনি রাদারফোর্ড পরমাণু মডেল দেন।